এই পাপাচ্ছন্ন কলিযুগে এই কারণ ব্রহ্ম হরি নাম ভিন্ন পাপাচ্ছন্ন কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, তিনবার বলবেন। কেমন? একবার নয়, দুবার নয়, 20 বার নয়, 100 বার নয়, কতবারই নাম নিলাম আর আপনারা অস্ত্র বলে দিয়েছেন। পাপ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। বলবেন কই আমার তো দেহ পাপ নেই, এ কথা বলতে পারেন। ও বাবা, ও মা, পাপ যদি না থাকিবে বলুন দেখি এই জরাজীর্ণ দেহে কেন বেঁধে থাকিবে? পাপ আসে বিনিময়, বেদের সৃষ্টি হয়। নামকে আমরা সম্বন্ধ করতে পারিনি। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মধুমাতা কৃষ্ণ নাম চলছে। চৈতন্য চরিতামৃতে শ্রীমান অনিন্দ সুন্দর গৌর সুন্দর মহাপ্রভু আমার সনাতন গোস্বামীকে উপলক্ষ করে বলেছিলেন, ঘরে ঘরে বৃক্ষ আছে, ফুল ফোটে, ফল ধরছে না কেন? ঘরে ঘরে বৃক্ষ আছে, ফুল ফোটে, ফল ধরছে কেন? নামের সঙ্গে আমরা সম্বন্ধ করতে পারিনি। বলুন দেখি, এক ব্যক্তি আমার গৃহে, আমার ঘরের কারু বেধি নাই, আমি ত্রিকালবেলা থেকে মুক্তি পেয়েছি। হরে কৃষ্ণ। আছেন এমন কোন ব্যক্তি? প্রত্যেক ঘরে একজনের নয় একজনের বেধি আছে। ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় 22 নম্বর শ্লোকটা বললেন। কি বললেন? অনন্য চিন্তান্তে মাং যজন পূজ্য প্রসাদে সংযুক্তভি যুক্তনং যুগক্ষম। আছে? রাধে রাধে। অর্থাৎ অন্য অন্য ভাবনা, চিন্তা, ভজনা পরিত্যাগ করে যে ব্যক্তি একমাত্র আমার নামের উপরে নির্ভর করে থাকে, তারে হোক কাল পরকাল সকলে কিছু
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সম্বন্ধ করিয়া বদে হরে কৃষ্ণ নাচে আর সকলে এই জগতে এসে তারা জরা বেদিতে মরে নাম শুনিতে শুনিতে জীবে ভাবে হৃদয় হয় ভাবে হৃদয় হলে জীবের তখন প্রেমের হৃদয় হয় প্রেমের হৃদয় হলে নয়নে প্রেম অশ্রু এই নয়ন প্রেমশ্রু রাধা গোবিন্দের তখন চরণে এই নয়ন যখন আমার রাধা গোবিন্দের চরণে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে সেই দিন গীতার দ্বারা দূর করে আমার রাধা রামের কৃপা পাবে কৃপা হলে কৃতাম জ্বালা দূরে যায় ওই বোধের ছবি পরম কৃষ্ণ আমার ওই কুণ্ডে নিয়ে আমার আপনার বাড়িতে যখন অতিথি আসে তাকে আপ্যায়ন করতে হলে সম্মান করতে হলে এক ঘটি জল এনে দেন সামনে নাকি হাতে ধরে দিতে হয় হাতে ধরে দিতে হয় না ওই জল ঘটি যদি সম্মুখে না রাখেন তার মান রাখা হয় নাকি আর এই নাম শ্রবণে করিতে করিতে যখন প্রেমের উদয় হয় বলতে হয় ও বাবা কাঁদো একটু কাঁদো চোখে জল আসবে না যদি আপনার কোলের ছেলের মারা যায় আপনার বাবা অল্প বয়সে মারা গেল আপনার স্ত্রী মারা গেল তখন কি বলতে হয় ও বাবা কেঁদো না ওই মানা মানবেন যতই বলি যতই বুঝি চোখ কখনো মানছে না চোখে জল করে যাচ্ছে আমি নিজে আবার বড় প্রধান যখন আমার পুত্র এসে তখন ছেড়ে পরধমতে চলে গেল ধৈর্য ধরে বসেছিলাম যখন গিয়ে দেখতে পাই মাটির দেহ মাটিতে পড়ে আসি চোখের জল মারাতে পারিনি কত মানুষ বন্ধু বান্ধব আবার দা তুমি তো বোঝো তুমি কত লোককে বুঝেছ তুমি কাঁদছো কেন কতবার বলেছিল আবার তুই কাঁদিস না কেউ তো এই জগতের মাঝে বেঁচে থাকে না পুত্র সেরম জ্বালা পুত্র শোকের জ্বালা কেমন এ জগতে জানে তারা তার কোলের ছেলে স্ত্রী চলে যায় এখানে যদি কোনো ব্যক্তি থাকেন তার স্ত্রী বিয়ে হয়েছে জগৎ ছেড়ে চলে গেছে আর আছেন কোনো ব্যক্তি তখন বলতে হয়েছিল না ও দাদা একটু কাঁদো তোমার স্ত্রী বিয়ে হয়েছে আর আগে বলে
এটাও ভালো বুঝেছে। যতবার নিষিদ্ধ হয় মানা মানে না। যদি বলা হয় একটু কাঁদো, এই নাম ভিন্ন পাবার জন্য কলিজীবের আর গতি নাই, আসবে কাঁদবেন। যদি আঘাত করি চোখের জ্বালা পুরো ছেড়ে আসবে, আসে না বাবা, আসবে। হরে কৃষ্ণ। এই মহাপ্রভু বললেন পুষ্পবন্ত ধন্য কলিযুগ, এই কলিযুগ ধন্য দিহি, এই মধুমাখা কৃষ্ণ নামে প্রেমে গতিতে। কোন ব্যক্তি যদি কৃষ্ণ ভক্তের চরণ অঙ্গে এই চরণ ধুলি নামের ভূমি সর্বশ্রেষ্ঠ হয়, এই চরণ ধুলি পরশ পেলে সেই মুক্ত কৃপা করে থাকে না থাকে না, এই চরণ ধরে পরশ পেলে বর্তমানে আপনারা ঘরে টিভির পর্দায় দেখতে পান, মহাভারতের সিরিয়াল চলছে না, দেখেছেন মহাভারতের সিরিয়াল? কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, মহাভারতের সেই ভাবখানা খুলে দেখবেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, রাজ্য লাভ করলেন, সিংহাসন লাভ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে পিসিমা বলে রাখতেন। পঞ্চ পাণ্ডবের মা যিনি ছিলেন তার নাম ছিল কুন্তী দেবী, নাকি কুন্তী ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ পিসিমাকে বলছে, পিসিমা এবার আমি আসি, তুমি ধন্য পিসিমা, তুমি ধন্য, রাজ্য ফিরে পেয়েছ, সিংহাসন লাভ করেছ, তোমার 5টি সন্তান সবাই বেঁচে আছে, আর কুরুবংশ বিনাশ। যারা 100 ভাই ছিল, যাদের পক্ষে বড় বড় বীর ছিল, বড় বড় যোদ্ধা ছিল, সকলে বিনাশ হল। পিসিমা কুন্তী দেবী ডাক দিয়ে বললেন, কৃষ্ণ তুই কি প্রতিদিন বলতি আসে আবার আসবি, আর আজ বলছি যাই, যাবি যখন কিছু দিয়ে যাবি না, কিছু দিয়ে যা। ভগবান শ্রীকৃষ্ণ করজোড়ে মিনতি করে বললেন, পিছনে চেয়ে না, যদি দিতে হয় আমাকে 2টো বর দিতে হবে। পিছনে চেয়ে নাও। প্রথমবার চাইলেন, যতদিন এই পৃথিবীর বুকে আমার পঞ্চ পাণ্ডব বেঁচে থাকবেন, মাঝে মাঝে বিপদের মাঝে রাখবে,
কেমন বার হয়েছে বাবা? বারটা কি ভালো হলো? কি বলেন? এইবার কেউ চায়? আপনারা কি চান? আপনারা আরো বলেন, হে ভগবান ধন দাও, সম্পদ দাও, আমার আত্মীয় স্বজন ভালো রাখো, এই যে বলেন না। আর কুন্তী বলছেন, যতদিন বেঁচে থাকবে ততদিন মাঝে মাঝে বিপদের মাঝে রাখবে। জ্ঞানের অভাব ছিল কার? ওই 5 ভাইয়ের মধ্যে। বলতে পারেন ওই 5টি সন্তানের কুন্তী দেবী জ্ঞানের অভাব ছিল কার? রাধে রাধে। ভীম বুঝতে পারিনি কুন্তী দেবী কি বসেছেন, একটু রেগে গেলেন, মেজাজ দেখিয়ে বলছে রাক্ষসী বিপদ চাইছে। পিছন থেকে যুধিষ্ঠির হাত লাগিয়ে দিলেন, ভাই মাঝে বাড়ছে, দাও আরো একটা বাকি আছে। দ্বিতীয় বহন চাইলেন কুন্তী আমার কৃষ্ণ, কত বড় বিপদের মাঝে আমার নাম এসে দাঁড়াবে, যত বড় বিপদ দেবে ভগবান চলে যাবে। ভগবান গীতার মাধ্যমে প্রমাণ করলেন, যদি কোনো ব্যক্তি আমার জন্য পায়ের নখ ভিজিয়ে দেয়, তার জন্য আমি পার পাতা ভিজিয়ে, যে ভক্ত আমার জন্য পার পাতা ভিজায় তার জন্য আমি আটু জল, যে ব্যক্তি আটু জলে নামবেন তার জন্য মাথা, যিনি মাথা জলে আমি গলা জল, যিনি গলা জল তার জন্য আমি মাথা। আর ওই নবমদ্দা শ্লোকের সঙ্গে মিল আছে না? হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ সেই ভাগে লেখা আছে, যদি একজন কৃষ্ণ ভক্ত হয় সকল পাপ তিনি মোচন করতে পারেন। তাই আসুন, আজ কত বড় আনন্দের দিন, এখানে সেই মধুর কৃষ্ণ নাম, আমরা নামকে ভিত্তি করে যখন দেহ দোকান পেতে নাম শ্রবণ করছেন, তখন সকলেই আমরা ভক্ত, একে অপরের চরণ ধুলি অঙ্গে রেখে আমরা জ্ঞান করি যে আমরাই নাম শ্রবণ করছেন, সকলেই আজকে কৃষ্ণ ভক্তা এবং ভক্ত, একে অপরের চরণ ধুলি একে অপরের সঙ্গে আলিঙ্গন দিয়ে এই মানব জন্ম আমরা ধন্য করে যাই। পুষ্পবন্ত ধন্য কলিযুগ, আপাচ্ছন্ন কলিযুগ নয়। রাধে রাধে। যদি বেঁচে থাকি আগামী আরো অষ্টপ্রহার আছে, 2 ক্লাসে পাবো, তখন বাকিটুকু বলবো। কেন কীর্তনের দল এসে গেছে, এই আসুন সবাই মিলে আমরা একে অপরের চরণ ধরি, মাথায় চুড়ে যে পরবার সম্মান চুড়ে নিই। রাম রাম হরে হরে, পুষ্প রাধে রাধে